কার জন্য কাঁদছো তুমি, কার জন্য এত মায়া? এ পৃথিবীতে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনে সমস্যা থাকবেই। হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। অন্যের ক্ষতি চাইলে তোমার পতন নিশ্চিত, সে আজ হোক বা কাল। শীতের সময় যে রোদকে মানুষ এত বেশি ভালোবাসে, গরমের সময়ে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ঠিক ততদিনই থাকবে যতদিন তার কাছে তোমার প্রয়োজন থাকবে। প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই। অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে। কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে যে অপমান করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে যাতে তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের সঠিক জবাব দেওয়া যায়। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। ভালোবাসা পাওয়ার জন্য কখনো মাথা নিচু করবেন না, কারণ যে তোমায় সত্যি ভালোবাসবে সে কোনোদিন তোমার মাথা নিচু হতে দেবে না। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমই যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। 20 লক্ষ টাকার গাড়ি কিনে কি লাভ যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে? অসাধারণ কাউকে ভালো না বেশে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। তুমি বড় হয়ে হয়তো বাবাকে 10,000 টাকা দামের ব্র্যান্ডের জুতা কিনে দিতে পারবে, কিন্তু তিনি যে ছেঁড়া জুতা নিয়ে কষ্ট করে তোমার জীবন সাজিয়েছে সেটা কখনো ফিরিয়ে দিতে পারবে না। দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার 2, যখন তোমার কাছে সবকিছু থাকে তখন তোমার ব্যবহার। কলম যতই দামি হোক, ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষা মূল্যহীন।